আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই মুহূর্তে যারা নতুন 2025 সালে দশম শ্রেণীতে উঠেছে যাদেরকে এসএসসি 26 ব্যাচ বলা হয় অর্থাৎ তোমরা হচ্ছে একটু ব্যতিক্রম এক বছর পড়াশোনা করে তোমাদেরকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেই উদাহরণ আগের কোনো এসএসসি ব্যাচের ক্ষেত্রে ছিল না তোমাদের জন্য একটু টাফ এবং একটু ইজি টাফ কেন আমরা প্রথম দিকে যদি চিন্তা করি যে এক বছর পড়াশোনা করে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে এইটা আমাদের জন্য চিন্তার বিষয় কিন্তু আমরা যদি অন্যদিকে চিন্তা করি আমি যদি বিশেষ করে গণিত নিয়ে কথা বলি গণিতের সংক্ষিপ্ত সিলেবাস আবারও বলছি তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস 2 বছরের কথায় আমি কখনো আসবো না আমি ক্লাস 9 এর কথা বাদ দিই মেইন পড়াশোনা তো হয় দশম শ্রেণীতে গিয়েই তো আমরা তোড়জোড় করি যে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে ওই এক বছর আমি যা পড়বো ওইটাই আমার প্রিপারেশন ওই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে আমাকে বসতে হবে কয়েকদিন আগে তোমাদের যখন সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশ পেল দশম শ্রেণীর শিক্ষার্থীরা বই হাতে পাওয়ার আগেই সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশ পেয়েছে যখনই সিলেবাসটা প্রকাশ পেয়েছে আমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে সিলেবাসটা কোথায় গিয়ে সংগ্রহ করবে কিভাবে ডাউনলোড করবে এ টু জেড ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি তার 2 দিন পরেই সিলেবাসটাকে সংশোধন করা হয়েছে কিছু অধ্যায় যোগ বিয়োগ করা হয়েছে কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে আশা করি সংশোধিত যে সিলেবাসটা অর্থাৎ একবার সিলেবাস প্রকাশ পাওয়ার পর আবারও আরেকবার সিলেবাসটা পরিবর্তন হয়েছে সেই সিলেবাসটা সবাই পেয়েছো যদি না পেয়ে থাকো অবশ্যই আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে সেই সংশোধিত সিলেবাসটা বা পরিবর্তিত সিলেবাসটা তোমরা কিভাবে পাবে এই মুহূর্তে যে সিলেবাসগুলো গুগলে বা গুগল ক্রোমে গিয়ে তোমরা সার্চ দিয়ে খুঁজে পাবে এর প্রত্যেকটা সিলেবাসই সংশোধিত সিলেবাস অর্থাৎ পরিবর্তিত সিলেবাস এই সিলেবাসের গণিত সাবজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো গণিত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের এসএসসি পর্যায়ে এবং রেজাল্ট খারাপ হলে সবথেকে বেশি এই সাবজেক্টের রেজাল্ট খারাপ হয় আবার যাদের রেজাল্টটা ভালো হয় তাদের সবথেকে বেশি এই সাবজেক্টের রেজাল্ট ভালো হয় আশা করি দশম শ্রেণীতে এই মুহূর্তে যারা উঠেছে এই এক বছর পড়াশোনা করে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে তাদের গণিতে প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট ভালো হবে কেন ভালো হবে গণিতের 8টা অধ্যায় কমপ্লিট করতে পারলে আমাদের টোটাল চ্যাপ্টার কমপ্লিট অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের অধ্যায় মোটে 8টা দেওয়া হয়েছে এই 8টা অধ্যায় কমপ্লিট করলে আমাদের গণিতের সিলেবাস কমপ্লিট আমার মনে হয় না যে এক বছরে 8টা অধ্যায় কমপ্লিট করা কারোর জন্য আহামরি কোনো কষ্ট হবে এখন বলতে পারো যে ভাইয়া আমি তো বই হাতে পাইনি আমি গণিতের 8টা চ্যাপ্টার কমপ্লিট করব কিভাবে অলরেডি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা বই দিয়ে দিয়েছি কিভাবে দিয়েছি যারা আমাদের ভিডিওগুলো দেখেছো তারা জানে যে আমরা বই দিয়ে দিয়েছি এখন বলতে পারো গণিতটা নিয়ে যে কথা বলছেন গণিতটা যে কমপ্লিট করব গণিতটা কমপ্লিট করার জন্য আমাদের তো গণিতের সলিউশন দরকার প্রাইভেট যতই পড়ি যতই শিক্ষকের কাছ থেকে শিখি বাসায় এসে শেখার জন্য তো একটা সলিউশন দরকার যেই সলিউশনটা এখন পর্যন্ত মার্কেটে পাওয়া যাচ্ছে না 2025 সালের জন্য সলিউশন এখনো বেরোয়নি আমরা অলরেডি সলিউশন দিয়ে দিয়েছি প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দেবে ক্লাস 10 ম্যাথ সলিউশন এইটা লিখে সার্চ দিলেই হবে সার্চ দেওয়ার সাথে এই যে দেখো সবার উপরে এই যে বেগুনি কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ ক্লাস 9-10 ম্যাথ সলিউশন 2025 এর জন্য এই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করতে হবে আমি মুহূর্তে ইনস্টলের উপর চাপ দিচ্ছি এই অ্যাপসটা ইনস্টল করলে গণিতের টোটাল গাইডটা তোমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে তোমাকে বই না বেরোনোর অপেক্ষা করতে হবে না কেনার অপেক্ষা করতে হবে অন্যান্য শিক্ষার্থীরা যেখানে তোমার থেকে অনেকটা এগিয়ে গেছে কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে তুমি তাদের থেকে পিছিয়ে আছো অল্প সময়ে এই অ্যাপসের মাধ্যমে তোমার যে ক্ষতিটা হলো এতদিন সেই ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারবে এই অ্যাপসের ভিতর ঢুকলেই প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন সুন্দরভাবে গোছানো পরিবেশে পাবে সেই সলিউশনগুলো মনে করো বাস্তব সংখ্যার সলিউশনটা তোমার দরকার বা সেট অফ ফাংশন যেহেতু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সেট অফ ফাংশন অধ্যায়টা আছে বাস্তব সংখ্যা নাই বাস্তব সংখ্যাটাকে আউট করে দেওয়া হয়েছে সেট অফ ফাংশনের পাশে যে ডাউনলোড অপশনটা আছে এটার উপর আমি চাপ দেবো এই দেখো সেট অফ ফাংশন অধ্যায়টা এই মুহূর্তে আমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে গেছে এখন আমি এই অধ্যায়ের উপর চাপ দিলে পুরো অধ্যায়ের সলিউশনটা আমার সামনে শো করবে তোমার যেই চ্যাপ্টারগুলো প্রয়োজন সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে সেই চ্যাপ্টারগুলোকে তুমি ডাউনলোড করবে এখান থেকে তাহলে তুমি এখনো বসে আছো কি জন্য আমাদের হাতে একেবারে সময় নেই বই হাতে পাওয়ার পর যেই কয়টা দিন সময় চলে গেছে মনে রাখবে এক বছর সময় থেকে ওই কয়টা দিন সময় আমার শেষ ওই সময় আমি আর ফেরত পাবো না ওই সময় আমাদের যেই পড়াটা কমপ্লিট করার কথা ছিল সিলেবাস দেখে দেখে যে পড়াগুলো করার কথা ছিল সেই পড়াগুলো আমরা করতে পারি নাই আমাদের হাতে বেশি সময় নাই আমাদেরকে এখনই শুরু করতে হবে আজকে থেকেই শুরু করতে হবে যাদের কাছে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নেই তারা তাদের সংক্ষিপ্ত সিলেবাসগুলো কিভাবে ডাউনলোড করবে একটু তোমাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে যে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে অ্যাপসের ভিতর ঢুকবে উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি 2026 শর্ট সিলেবাস এইটা লিখে সার্চ দিবে সার্চ দেওয়ার সাথে সবার উপরে 1 নম্বরে যে সাইটটা দেখতে পাচ্ছ এই সাইটে ঢুকলে তোমরা সবগুলো সংক্ষিপ্ত সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের পেয়ে যাবে এখন যেগুলো পাবে এগুলো সংশোধিত সিলেবাস অর্থাৎ পরবর্তীতে আমাদের যে পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তন সংবলিত সিলেবাসটা আমি এই সাইটের ভিতরে ঢুকছি
প্রথম nctv.com এর ভিতর ঢুকলাম, ঢোকার পরবর্তীতে একটু নিচের দিকে আসবো। এই দেখো প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের পিডিএফটা দেওয়া আছে, শুধুমাত্র ডাউনলোড করলেই হবে। এখন আমাদের দরকার কোনটা? গণিতেরটা। এই যে গণিতের পাশে যে পিডিএফ লেখা, এটার উপরে আমি চাপ দিব। চাপ দেওয়ার সাথে দেখেন আমাদের জিমেইলটা লগ ইন করতে বলবে, আমি জিমেইল দিয়ে লগ ইন করলাম। এই মুহূর্তে আমার গণিতের সিলেবাসটা আমার সামনে ওপেন। আমি একটু জুম করি, দেখো গণিতের সিলেবাস 2026 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি। প্রথমেই আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। তারপরে 3 নম্বরের চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক রাশি, ঠিক আছে। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, পরবর্তীতে দেখো নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, পরবর্তীতে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, তারপরে 16তম অধ্যায় পরিমিতি এবং লাস্ট 17তম অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। বুঝতে পারলো তো আমাদের কয়টা চ্যাপ্টার দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই টোটাল 8টা চ্যাপ্টার আমাদের পরীক্ষার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। এই 8টা চ্যাপ্টার কমপ্লিট করলে আমি গণিতে 100 অফ 100 নাম্বার পেতে পারি, অবশ্যই পেতে পারি। আমরা 2 বছর পড়াশোনার কথা বাদ দিই, পড়াশোনায় তো হয় 1 বছর, সে 1 বছর সময় আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সিলেবাসটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। এই সিলেবাস সংক্ষিপ্ত করার যে সুফলগুলো আছে, এই সুফলগুলো যেন আমরা উঠাতে পারি। যারা সিলেবাস সংক্ষিপ্ত করার যে সুফলগুলো, এই সুফলগুলো বুঝতে পারবে, তারাই আসলে লাভবান হবে। আর যারা বুঝতে পারবে না, তারা কখনো লাভবান হবে না, তারা শুধুমাত্র ক্ষতির সম্মুখেই পড়বে। একটা দিন সময় নষ্ট করছো মানে কি? তোমার জীবন থেকে একটা দিন সময় হারিয়ে যাচ্ছে, তোমার পরীক্ষার সময় থেকে একটা দিন সময় মাইনাস হয়ে যাচ্ছে। অবশ্যই এই বিষয়গুলো সিরিয়াস হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসটাকে এইভাবে ডাউনলোড করে প্রত্যেকটা শিক্ষার্থী পড়াশোনাটা শুরু করে দেওয়ার চেষ্টা করবে। আশা করি সিলেবাসটা এখন ডাউনলোডও করতে পারবে, গণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে বেরও করতে পারবে এবং ওই প্রত্যেকটা চ্যাপ্টার দেখে দেখে গুনে গুনে তুমি কমপ্লিট করতে পারবে। তার জন্য তোমাকে গাইডও দিয়ে দিলাম, অর্থাৎ গণিতের টোটাল প্রবলেমটাই তোমাদেরকে সলভ করে দিলাম 1 বছরের জন্য। এখন গণিত নিয়ে কারো সমস্যা হবে? তুমি কি এখনো বসে থাকবে? বই যেদিন পাবো সেদিন পড়াশোনা শুরু করব, যেদিন গাইড বেরোবে সেদিন পড়াশোনা শুরু করব, যেদিন সিলেবাসটা বের করতে পারবো সেদিন পড়াশোনা শুরু করব। আজকের এই 5 থেকে 6 মিনিটের ভিডিওতে তো সবই বের করে দিলাম। গণিতের সিলেবাসটা বের করে দিলাম, সংশোধিত সিলেবাসটা বের করে দিলাম, তোমাদের গণিতের বইটা বের করে দিলাম, তোমাদের গণিতের গাইডটা বের করে দিলাম। তাহলে তুমি এখনো বসে আছো কিসের অপেক্ষায়? তুমি একজন বোর্ড পরীক্ষার্থী, তুমি এখনো বসে আছো, কিন্তু অলরেডি প্রচুর পরিমাণ শিক্ষার্থী, প্রচুর বলবো না, লক্ষ লক্ষ শিক্ষার্থী গণিতের অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে। কারণ কি? যার মাথায় এই স্বাভাবিক জ্ঞানটুকু আছে যে 1 বছর পড়াশোনা করে আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যতই সংক্ষিপ্ত সিলেবাস হোক, পড়াশোনা তো আমাকেই করতে হবে, সে কিন্তু বসে থাকবে না। অবশ্যই সে চাইবে যে আমি যত দ্রুত পারি আমার সংক্ষিপ্ত সিলেবাসটাকে আমি কমপ্লিট করি। একটা বোর্ড পরীক্ষা, অবশ্যই সেই বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, অবশ্যই আমাকে A+ পেতে হবে। এরকম টার্গেট নিয়ে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে। শুধুমাত্র গণিত না, আমরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব। বাংলার সিলেবাসটা তোমাদের সামনে ওপেন করে প্রত্যেকটা চ্যাপ্টার দেখিয়ে দিব যে দেখো এই চ্যাপ্টারগুলো তোমাদের বাংলাতে আছে, এগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সাজেশন তো আমরা দিবই পরীক্ষার আগে, কিন্তু আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে আমাদের ভিডিও আসবে। ইংরেজিটা বের করে দেখাবো যে দেখো শিক্ষার্থীরা এরকম করে আসবে, এগুলো পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্ট আমরা দেখাবো। অবশ্যই 10ম শ্রেণীর সকল গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।